নমস্কার, আমি শ্রী সূর্য। আজকের আলোচনার বিষয় হচ্ছে জেল যাত্রা। তো সবার ক্ষেত্রে কি জেল যাত্রা হয়? উত্তরটা হবে নিশ্চয়ই না। জেল যাত্রা সবারই ক্ষেত্রে হয় না। জেল যাত্রা তাদেরই হয় যাদের এই যোগটা থাকে। যোগ না থাকলে কিন্তু হবে না জেল যাত্রা। আমরা দেখেছি যে অনেক বড় বড় ব্যক্তি, বিশ্বের অনেক বড় বড় ব্যক্তিরও কিন্তু বিশেষ ক্ষেত্রে জেল যাত্রা হয়েছে। আবার কোনো ছোট মানে একদম নিচু লেভেলের ঘর থেকে কেউ জীবনে উচ্চ প্রতিষ্ঠিত হয়েছে। এরকম বিভিন্ন ক্ষেত্রে মানে ভাগ্যের চক্রে যে জীবনটা কোথায় চলে যায় কেউ এটা বলতে পারে না। আমার জীবনে দেখা অনেক বহু কোটিপতি সে আজকাল ভাড়া বাড়িতে থাকে, এটাও কিন্তু আমার দেখা, সে আমার ক্লায়েন্ট। তো যাই হোক, আজকের আলোচনা যেরকম জেল যাত্রা নিয়ে, জেল যাত্রার কি কি যোগ থাকলে জেল যাত্রা হয়। কারণ বর্তমান দিনে যা দেখা যায়, বিশেষ বিশেষ খুব বড় বড় ব্যক্তি, মন্ত্রী, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোনো দেশের রাষ্ট্রপ্রধান, তারাও কিন্তু জেল ভোগ করেছেন। তো জেল ভোগ তারাই করেন। এক্ষেত্রে কি কি যোগ থাকতে হয় জেল ভোগের ক্ষেত্রে? আমি খুব সংক্ষিপ্ত আলোচনা করব। জেল ভোগের ক্ষেত্রে আপনার যে জন্ম চার্ট হয়, জন্ম ছকটা হয়, তার দ্বিতীয় ভাবটা অ্যাফ্লিক্টেড হতে হবে। দ্বিতীয় ভাব যদি অ্যাফ্লিক্টেড না থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে সম্ভব হয় না দ্বিতীয় ভাবকে কোনোভাবে অ্যাফ্লিক্টেড বা পীড়িত হতে হয়। এর সাথে সাথে কি দেখব, তৃতীয় ভাবটা, লগ্নের তৃতীয় ভাবটা বা চন্দ্রের তৃতীয় ভাবটা এক্ষেত্রে দেখতে হবে। তৃতীয় ভাবটা মেনলি কি দেখব, তৃতীয় ভাব এই জন্যে দেখা হয়, তৃতীয় ভাব হচ্ছে বাড়ির বাইরে, কোনো কারণে বাড়ির বাইরে। তো তৃতীয় ভাবটা এই জন্য দেখা হয়। এর সাথে সাথে দেখব অষ্টম ভাবটা। অষ্টম ভাব মানে চার দেয়ালের মধ্যে বন্ধ, একদম চার দেয়ালের মধ্যে বন্ধ যে জিনিসটা অষ্টম ভাব থেকে দেখা হয়। তারপর দ্বাদশ ভাব কি, পরিবর্তিত বা বিচ্ছিন্ন জীবন, পরিবর্তিত বা বিচ্ছিন্ন জীবন। তো এই ক্ষেত্রে মানে ভিলেনটাকে, এই যে লোককে জেল ভোগ করানোর ভিলেনটাকে, সেই ভিলেনটাকে জানতে হবে কে। ভিলেনটা সবসময় হয় রাহু। রাহু একটা মানুষকে কিন্তু জেল ভোগ করিয়ে ছাড়ে। তো এবার দেখতে হবে দ্বাদশ ভাবটা যেরকম দেখছি এক্ষেত্রে, অতএব রাহুটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে। আর কিছু জিনিস দেখার, বহু জিনিস দেখার আছে, তার মধ্যে সংক্ষিপ্ত আলোচনা যেটা হয় সেটাই আমি বলছি। এইবার দ্বাদশ ভাবের যেরকম গুরুত্ব দিয়ে দেখছি, দ্বাদশ ভাবের সাবলটটাকে এক্ষেত্রে রাহু হতে হবে। অন্য গ্রহ হলে কিন্তু এক্ষেত্রে জেল ভোগ হবে না। দ্বাদশ ভাবের সাবলট বা আপনারা ঠিক বুঝতে পারবেন না যে সাবলটটা কি। দ্বাদশ ভাবের সাবলটকে এক্ষেত্রে রাহু হতে হবে এবং রাহু নক্ষত্রপতি এক্ষেত্রে নর্মাল অবস্থায় থাকতে হবে। রাহু নক্ষত্রপতিকে নর্মাল অবস্থায় থাকতে হবে। আর তার সাথে কি, এই দ্বাদশ ভাবের সাবলট দ্বিতীয়, তৃতীয়, অষ্টম এবং দ্বাদশ ভাবের সাথে কানেকশান করতে হবে বা এই ভাবগুলোকে নির্দেশ করবে, না হলে কিন্তু জেল যাত্রা হবেই না। আর দ্বাদশ ভাবের সাবলট কোনো যে হবে তার নক্ষত্রপতি যে থাকবে সে কিন্তু যদি বক্রি হয়, অর্থাৎ রেট্রোগ্রেড হয়, সেক্ষেত্রে জেল যাত্রা কোনো মতেই সম্ভব নয়। অর্থাৎ চার দেয়ালের মধ্যে সে কোনো মতেই যাবে না, লক আপও যাবে না, জেল যাত্রাও তার হবে না। আর জেল থেকে মুক্তি কখন পাবে? এ তো হলো জেল যাত্রা। এক একজনের ক্ষেত্রে দেখা যায় যে বছরের পর বছর তার জেল থেকে মুক্তি হচ্ছে না। এই ক্ষেত্রে দেখুন জন্মছকে কি হয়, একটা জন্মকালীন গ্রহ নক্ষত্র অবস্থান নিয়ে একজন জাতক বা একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন, আর এই গ্রহ নক্ষত্রগুলো কিন্তু ঘুরতে থাকে। তাহলে কি হয়, এই গ্রহ নক্ষত্র যখন দেখা যাবে যে কোনোভাবে কানেকশান নিয়েছে দ্বাদশ ভাবের সাথে, কি এক্ষেত্রেও দ্বাদশ ভাবটাকে মেনলি গুরুত্ব দিতে হবে। দ্বিতীয়, চতুর্থ এবং একাদশ ভাবের সাথে বৃহস্পতি যদি পজিটিভ থাকে, এই সময়ে যদি বৃহস্পতি পজিটিভ থাকে তবেই কিন্তু জেল থেকে মুক্তি সম্ভব। নমস্কার, আজকের মতন এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।